লিচু সংরক্ষণ করার সঠিক পদ্ধতি অনেকেই জানে না। এই কারণেই লিচু কিন্তু সারা বছর সংরক্ষণ করতে পারে না। তবে আমি এমন একটা পদ্ধতিতে লিচু সংরক্ষণ করি, যেটা কিনা ১ বছর পরেও লিচুকে রাখে একদমই ফ্রেশ, একদম টাটকা। আমি একদম প্রুফ সহ এই রেসিপিতে আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমেই আমি কতগুলো লিচু নিয়েছি। লিচুর মুখের সামনে একটু ডাঁটা রেখে তারপরে আমি কেটে নিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এই লিচুটা এত মিষ্টি ছিল মাশাআল্লাহ! কয়েকদিন পরেই লিচুর সিজন শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু আর খুঁজেও আপনারা পাবেন না। যাই হোক, লিচু সংরক্ষণের ক্ষেত্রে ১ম ভুলটা আমরা কিন্তু এখানেই করি। লিচু কিন্তু কখনোই পানি দিয়ে ধোয়া যাবে না। সাফ কথা বলে দিচ্ছি, একদম পানি দিয়ে ধুবেন না। আপনারা দরকার হলে পরিষ্কার টিস্যু দিয়ে বা টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিবেন। পানির সংস্পর্শে আনা যাবে না। এখন একটা বক্সের মধ্যে আমি নিউজপেপার বিছিয়ে দিয়েছি। তার মধ্যে লিচুর লেয়ার এভাবে আমি সাজিয়ে দিলাম। খেয়াল করেছেন নিশ্চয়ই লিচুগুলো আমি কিভাবে সাজিয়েছি। এখন লাগছে আমার লবণ। এখানে প্রায় ১ টেবিল চামচ মতো লবণ নিয়েছি। এভাবে আমি চারিদিকে লিচুর গায়ে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এর উপর দিয়ে আমি আরেকটা নিউজপেপারের লেয়ার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেখালেখির কাগজও এখানে ইউজ করতে পারেন। তবে টিস্যুর থেকে নিউজপেপার বা লেখালেখির কাগজ বেশ ভালো কাজ করে। এখন এয়ারটাইট বক্সের মুখটা বন্ধ করে তারপরে একটা জিপলক ব্যাগে উঠিয়েছি। এভাবে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ৭ দিন। তো ৭ দিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার লিচু একদম ফ্রোজেন হয়ে গেছে। এই ফ্রোজেন লিচু পানিতে দিলেই দেখতে পারবেন একদম আগের কালারের মতোই হয়ে যাবে লিচুটা। একদম ফ্রেশ লিচু যাকে বলে। তো আপনাদেরকে কয়েকটা লিচু আমি পানিতে কিছু সময় ১ মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম। তারপরে ছিলে দেখিয়ে দিচ্ছি যে একদম ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ। যেমনটা গাছ থেকে পেড়ে নেওয়ার পরে লিচুটা হয় একদম রসালো, দেখেন ঠিক এমনটাই হয়েছে। ১ বছর পরেও ঠিক এমনই থাকবে। আমার পদ্ধতিতে লিচু সংরক্ষণ করে দেখতে পারেন, নিরাশ হবেন না।